ভোটের মুখে কাজিয়া প্রকাশ্যে এলো মালদায়। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য রাজনৈতিক মহলের একাংশের মধ্যে। মালদার মানিকচকে মথুরাপুর গ্রাম পঞ্চায়েতে প্রকাশ্যে এলো বিজেপির কাজিয়া। বিজেপি পরিচালিত মথুরাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ও পূর্ত সঞ্চালকের মধ্যে কাজিয়া বলে জানা গেছে। খোদ বিজেপির প্রধানের অভিযোগ, বিজেপি সঞ্চালকের অবৈধভাবে বিল পাশ করার জন্য হুমকি দেওয়া হচ্ছিল, এমনই অভিযোগ তুললেন তিনি। এমনকি এই মর্মে প্রধান তার দলের সঞ্চালকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলেন পুলিশ। যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে উল্টে প্রধানের বিরুদ্ধে বিভিন্ন কাজে কাটমানি চাওয়ার অভিযোগ তুলে সরব হলেন পূর্ত সঞ্চালক। স্বভাবতই পঞ্চায়েত বিজেপির এই অভ্যন্তরীণ দলাদলিকে ঘিরে শোরগোল পড়ল গোটা মথুরাপুর এলাকায়। আছে কি বৈধ আছে, তো অভিযোগে তো দেখলাম যে অবৈধ আছে। এবার ও বলছে মাটির বিল করতে হবে। কত টাকার? টাকার অ্যামাউন্ট জানা নাই, হ্যাঁ, শুধু বলছে বিল করতে হবে। আমরা যখন আমাদের পার্টি অফিসে জানানো হয়েছিল তো বললো যে ঠিক আছে, শনিবারে বসে কতটা কি কাজ হয়েছে না হয়েছে ওটা জেনে তারপরে আমরা বিল করব। তো তখন আমার স্বামীকে ফোন করে সময় রাত্রে সন্ধ্যা 6:47 ফোন করে ওকে বলে যে বিল করতে বললাম, তো তুমি বারণ কেন করেছো? তুমি কে বিল বারণ করার? তো এই ভাষাটা বললো। তো বলছে কি না, ওটা পার্টি অফিসে বসে আমরা সিদ্ধান্ত করেই বিল করবো। আমার স্বামী আর কিচ্ছু বলেনি। তারপরে ও অশ্লীল ভাষায় গালাগালাজ করতে শুরু করলো ফোনে, যে দেখে নিব, কালকে পঞ্চায়েত আসো, তোমাকে দেখে নিব, তোমার ফুটফুটি ঠান্ডা করে দিব, এইগুলো ভাষায় গাল। তাহলে কি এখনো কি পঞ্চায়েতে যেতে পারেননি? আপনারা ভয়ে আছেন? না, ভয় বলে কিছু নাই। পঞ্চায়েতে এখন যাইনি, যাবো এখন পঞ্চায়েতে। তাহলে কি জন্য? এই কি অবৈধ বিলের জন্য শুধু হুমকি? হ্যাঁ, বৈধ বিলের জন্য। মানে বিল পাস করতে হবে? হ্যাঁ, বিল পাস করতে হবে। আলোচনা করার আর আগে বিল না পাস করলে কি হবে? যদি অবৈধ এই বিল পাস না করেন, যেহেতু করেননি এখনো, সেক্ষেত্রে কি বলছে? মারবে ধরবে কিছু বলছে? হুমকি দিচ্ছে যে তোমাকে দেখে নিব। কে দিচ্ছে? সোমেন মণ্ডল কি দায়িত্বে আছে উনি পঞ্চায়েতে? সঞ্চালক আছেন কোন পরিবহন দপ্তরে। পূর্ত পরিবহন। তাহলে অভিযোগ করেছেন প্রশাসনের কাছে? কোথায় গিয়ে অভিযোগ করেছেন? থানায় যে অভিযোগ করেছে। কি চাইছেন এখন? বিচার চাইছি, ন্যায্য বিচার, যে কোনো রকমভাবে অবৈধ বিল কোনো প্রধানকে, আজকে আমি না, কোনো প্রধানকে চাপ দিয়ে যেন কোনো অবৈধ বিল পাস করানো না হয়। আপনার নাম? মৌসুমী মণ্ডল, কোন পঞ্চায়েতের প্রধান? মথুরাপুর গ্রাম পঞ্চায়েত। এটা সম্পূর্ণ বেসলেস, মানে ভিত্তিহীন অভিযোগ আছে, ঠিক আছে? এগুলো মানে কথার কোনোই নেই। এবার যে বলেছে ওকে আমি ভুয়ো বিল করানোর জন্য বলছি, এরকম কোনো তথ্য নেই, ভুয়ো বিল নেই। ব্যাপারটা হচ্ছে ও যেগুলো বিলের জন্য কাটমানি নিচ্ছে, তলাবাজি শুরু করেছে। কে নিচ্ছে? প্রধান নিজে নিচ্ছে। এবার সেটার বিরোধ করতে গিয়ে এই ধরনের কথা, আমি ওকে কথা কাটাকাটি হয়েছে, এটা বাস্তব কথা, কিন্তু এর ব্যাপারে এটা যে বলছে ভুয়ো বিল করানোর ব্যাপারটা, এটা বাজে কথা, সম্পূর্ণ ভিত্তিহীন কথা। কারণ হচ্ছে আপনার লিজ ফিটের যেগুলো কাজগুলো আছে SBF ফান্ডের, সেইগুলোর জন্য তোলাবাজি শুরু করেছে। ওটার জন্য টাকা দিচ্ছে না, কন্ট্রাক্টরের কাছ থেকে নিচ্ছে, আলাদা করে পার্সেন্টেজ নিচ্ছে। এবার মিষ্টি খাওয়ার জন্য আলাদা করে আবার 3,000 4,000 করে বিল ছাড়ার জন্য নিচ্ছে। সেটাই কথা বলেছিলাম কি, কাজ যায়, যে কন্ট্রাক্টর কাজ ভালোভাবে করেছে ওদের বিলটা আটকাচ্ছেন কেন? ওদেরকে বিল পেমেন্ট করে দিন। আর যাদের অভিযোগ আছে তাদেরটাকে কমপ্লেন হবে, নতুন করে সার্ভে করে দেখুন, চেক করুন। কিন্তু সেটা না, ও করছে এগুলো দিয়ে বিল নিয়ে কাটমানি নিচ্ছে। কাটমানির জন্যই এই জিনিসগুলো শুরু হয়েছে। আর ও যে অভিযোগ করছে, কারণ আমি ওর এই জিনিসটা করার উদ্দেশ্যটা হচ্ছে, ও কিছুদিন আগে একটা 16 লাখ টাকার গোপন টেন্ডার করেছিল, আমার সিগনেচার জালি করে নিয়ে করেছিল। আমি বলেছিলাম এটা নিয়ে আমি কিন্তু কমপ্লেন করবো। আমি জানি না, আমার অজান্তে, আমি শিল্প সঞ্চালক, আমার অজান্তে কী করে এই টেন্ডারগুলো হয়ে যায়, ও এইগুলো চুরি করে করেছিল। সেটাই আমি অভিযোগ করানোর কথা বলেছিলাম। সেটার জন্য ও মিথ্যাকে সাজিয়ে এই ধরনের কথাগুলো বলছে। বিজেপির প্রধান, তাহলে আপনাদের মধ্যে এরকম হলো কেন? ব্যাপারটা হচ্ছে খিদা। ও কি করছে, প্রত্যেকটা জিনিসের জন্য কাটমানি তলাবাজি শুরু করেছে। ইভেন আপনাকে বলতে গেলেও লজ্জা লাগবে, নিজেদেরই দলের ব্যাপার আছে, কি বলবো আপনাকে। আমি এতদিন চেষ্টা করেছিলাম এই জিনিসগুলো মানে না বলার, আমি দলকে জানিয়েছিলাম। সামান্য এরা একটা ওয়ারিশ সার্টিফিকেটের জন্য টাকা নিচ্ছে, প্রত্যেকটা জিনিস। ইভেন এমন কোনো একটা কাজ নেই, সিঙ্গেল কাজ এই প্রধানের থাকাতে যে এমনি করে দেয়। সাধারণ মানুষকে হয়রানি করে টাকা নেই।
ওয়ারিসেও টাকা নিচ্ছে, প্রত্যেকটা কন্ট্রাক্টরদের কাছ থেকে আলাদা আলাদা করে গিয়ে তোলাবাজি। তো এই ব্যাপারে আপনারা দলকে বা কাউকে জানান? হ্যাঁ, দলকে জানানো আছে, সম্পূর্ণ তথ্য দলকে জানিয়েছি, এবার দল ব্যবস্থা নেবে। এই ধরুন দুর্নীতিবাজ প্রধানকে আমরা রাখতে চাই না। প্রত্যেকটা জিনিসের জন্য তোলাবাজি শুরু করেছে। আমার কাছে একটা না, আমার কাছে অনেকগুলো তথ্য আছে, অনেকগুলো প্রমাণ আছে। ও প্রত্যেকটা জিনিসের জন্য 4% 5% করে এক্সট্রা কমিশন ও নিজের জন্য তোলাবাজি শুরু করেছে, চেয়েছে, কার কাছে কত টাকা চেয়েছে। ইভেন ও পঞ্চায়েতের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে দিয়ে 10 লাখ টাকা ভুয়ো বিল করানোর জন্য বলেছে, সেটারও আমার কাছে তথ্য আছে, প্রমাণও আছে। আমি প্রয়োজন হলে আমি এই জিনিস সব কিছু মিডিয়াতে দেবো। হ্যাঁ, আমিও অভিযোগ করব, কারণ ও যে বেসলেস একটা অভিযোগ দিয়েছে, যার কোনো ই নেই। প্রশাসন আছে, প্রশাসন সিনসিয়ার অফিসার আছেন, উনি তদন্ত করে দেখবেন ব্যাপারগুলো কী আছে। আমিও একটা অভিযোগ দিয়েছি, আর আমার যা যা অভিযোগ আছে প্রত্যেকটা প্রমাণ সহ দেবো। কার কাছে কত টাকা চেয়েছে, কত টাকা অফিসকে কত টাকা করার জন্য বলেছে, কত টাকা দুর্নীতি করার জন্য বলেছিল, এবার 5 লাখ টাকা 10 লাখ টাকা করে ভুয়ো বিল করানোর জন্য বলেছে। আর ও উল্টো আমার ব্যাপারে কমপ্লেন করেছে। ও একটাও প্রমাণ দিতে পারবে? আপনার নামটা? আমার নাম সৌমেন মণ্ডল, শিল্প সঞ্চালক প্লাস পঞ্চায়েত দলনেতা।